নমস্কার বন্ধুরা, ভিলপুর রান্নাঘরে আপনাদের আবার স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নলেন গুড়ের সন্দেশ বানাবো। এটা 12 মাসই ভালো লাগে এই সন্দেশটা। আমি 2 লিটার থেকে 2.5 লিটার দুধের ছানা কেটে নিয়েছি ভিনিগার দিয়ে, তারপর জল দিয়ে ধুয়ে সেটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। হ্যাঁ, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দেখুন কত স্মুথ হয়েছে। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। এবার আমি এই খাজুরের পাটালি গুড়টা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই আপনারা নিজেরা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। দেখুন গুড়টা দেওয়াতে কালারটা কত সুন্দর এসেছে, সুন্দর একটা কালার এসেছে আর মিষ্টি একটা গন্ধ উঠছে। এই ছানার জল আর এই গুড় যতক্ষণ না এই জলটা মারা যাবে ততক্ষণ আমাকে নেড়ে যেতে হবে। এবার কিছুক্ষণ পরে তো ফুটতে আরম্ভ করবে, তার জন্য অপেক্ষা করব। আমি এইভাবে এখন এই জলটা মারার জন্য গ্যাসটা সিমে দিয়ে এইভাবে খুন্তিটা নেড়ে যাব। এটা দেখুন অনেকটা হয়ে এসছে, ফুটতেও শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই। আর একটু ফুটিয়ে এর জলটা মেরে নেব। এটা অনেকটাই জল শুকিয়ে এসছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এই থালাটার মধ্যে ঢালবো, ঘিটা একটু বুলিয়ে নেবো এর মধ্যে। আর এই সন্দেশের মধ্যে আমি কোনো রকম এলাচ ব্যবহার করিনি। এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার এটা থালায় ঢেলে নেব। এটা ছাঁচে ফেলেও তৈরি করা যায় সন্দেশ। আমি কিছুটা থালায় ঢেলে নিলাম আর কিছুটা ছাঁচ দিয়ে সন্দেশ বানিয়ে নেব। দেখলেন কিভাবে এই নলেন গুড়ের সন্দেশটা বানালাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।